الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله سبحانه وتعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا ولما رأى المؤمنون الأحزاب قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم বন্দর নগরী চট্টগ্রামের ঐতিহ্যবাহী পর্যটন স্পট ফয়েজ লেক পার্কিং মাঠে অত্র এলাকার যুব সমাজ এবং সর্বস্তরের মুসল্লিয়ান কর্তৃক আয়োজিত পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষে আজকের এই বিশাল ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম এবং অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমার সামনে বসা প্রাণপ্রিয় তৌহিদি জনতা, সুন্নত প্রিয় তৌহিদি জনতা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মতগণ, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা মা এবং বোনেরা, আমি আজকে অত্যন্ত আনন্দিত এজন্য যে এই মাঠে এই এলাকায় যারা অবসর সময় যাপন করার জন্য আসে, বিনোদনের জন্য আসে, তাদের গাড়িগুলো যে জায়গায় রাখা হয় সেই জায়গায় আজকে একটা কোরআন রাখা হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। আমি কোনো ভূমিকা দিচ্ছি না, আলহামদুলিল্লাহ। আমার পূর্বে ছোট ভাই লেকভিউ জামা মসজিদের সম্মানিত ইমাম সাহেব হুজুর ওমর ফারুক সাহেব মদ্দাজিলুল আলী, ওনার তো সুন্দর কণ্ঠ আছে, আমার তো কণ্ঠ সুন্দর নাই, তো উনি সুললিত কণ্ঠে মাশাআল্লাহ অনেক সুন্দর আলোচনা পেশ করছিলেন। আসলে তো ইমানদারের গুণাবলী কখনো বলে শেষ করা যাবে না, তারপরেও সময়ের বাধাবাধ্যকতার কারণে হয়তো ওনাকে শেষ করতে হয়েছে। তো আমারও সময় হাতে বেশি নেই, যেহেতু একটু পরেই ঈশার নামাজের আজান হবে। আমাদের মসজিদে আমি আমাদের সম্মানিত মুয়াজ্জিন সাহেবকে বলেছি 8টার দিকে আজান দেওয়ার জন্যে। আমাদের পার্শ্ববর্তী লেকভিউ জামা মসজিদেও বলে দেওয়া হয়েছে 8টায় আজান দেওয়ার জন্যে, অন্য দিনের চেয়ে একটু 10 মিনিট পরে। তাহলে আমরা ইনশাআল্লাহ 8টা পর্যন্ত আলোচনা শুনতে পারবো। আজান হওয়ার পরে ইনশাআল্লাহ আমরা সবাই মসজিদের দিকে চলে যাব। নামাজের পরে লেকভিউ জামা মসজিদের সম্মানিত খতিব আমার শ্রদ্ধাভাজন বড় ভাই হযরতুল আল্লাম মাওলানা নুরুল আমিন মাহদী সাহেব হুজুর বয়ান করবেন। এরপর আরও খুশির সংবাদ হলো আওলাদ রসুল সৈয়দ আনোয়ার হোসাইন তাহের জাবেরি আল মাদানী, আমার সুযোগ হয়েছে জীবনে প্রথম হজ আল্লাহ পাক কবুল করেছিলেন 2002 সালে। আমি আন্দরকিল্লার খতিব সাহেব হুজুরের কাফেলাতে হজ করার সুবাদে হুজুরের খুব কাছাকাছি যাওয়ার সুযোগ পেয়েছি এবং সোহবত লাভে ধন্য হয়েছি। হুজুরও আমাকে খুব মহব্বত করেন, আমরাও ওনাকে শ্রদ্ধা করি, সারা বাংলাদেশের মানুষ হুজুরকে শ্রদ্ধা করেন। এমন একজন মহান ব্যক্তিত্ব আমাদের মাঝে আজকে শুভাগমন হবে, এটা আমরা খুশি না ইনশাআল্লাহ ভাই? তো আমি আহ্বান জানাবো আমার এলাকাবাসীকে যে এখন যদিও আসতে পারেন নাই, যারা এসেছেন তো এসেছেন আলহামদুলিল্লাহ, যারা আসতে পারেননি তারা ঈশান নামাজের পরে হলো, যেহেতু আমাদের প্রধান অতিথি যখন আসবেন, আওলাদ রসুল যখন আসবেন, তখন ওনার অন্তরটা যাতে খুশি হয়ে ওনার অন্তর থেকে যাতে দোয়া আসে যে একটা ফয়েজ লীগের মতো একটা
বিনোদন স্পটের মানুষ এত আল্লাহওয়ালা হতে পারে, এত রসুল প্রেমিক হতে পারে, মাঠ ভর্তি মানুষ আমরা উপহার দেব ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা প্রত্যেকেই 4-5 জন করে ইনশাআল্লাহ সঙ্গে করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুক। প্রিয় হাজরিন, আমাকে যে বিষয়বস্তু দেওয়া হয়েছে শিরক এবং বেদাত, আমি কোরআনে কারীমের সূরাতুল আহজাবের 21, 20, 21, 22 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই 3টি আয়াতের মধ্যে শিরকের কথাও আছে, সুন্নতের কথাও আছে, বেদাতের কথাও আছে। এই সংক্ষিপ্ত সময়ে আমি নগণ্য আপনাদের সামনে কোনো ডানে বামে না গিয়ে, ভূমিকায় না গিয়ে সরাসরি কিছু পয়েন্ট বলার জন্য এরাদা করেছি। বাকি আপনাদের তাওয়াজ্জু এবং দোয়া কামনা করি, আল্লাহ পাকের রহমত কামনা করি। আল্লাহ পাক মানুষের উপকার হয়, আল্লাহর দ্বীনের উপকার হয়, এমন কথা বলার জন্য আল্লাহ তৌফিক দান করুন, আমিন। প্রিয় হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি শান্তি চাও, নিরাপত্তা চাও, সুন্দর একটা সমাজ ব্যবস্থা চাও, আমি আল্লাহর রহমতের গ্যারান্টি চাও, তাহলে আমি তোমাদেরকে একটা রাস্তা বলে দেব। সেই রাস্তাটা হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে গ্রহণ করো। তার জীবনের মধ্যে তোমাদের জন্যে উত্তম, সর্বোত্তম আদর্শ রয়েছে। আসমানের নিচে, জমিনের উপরে যত মানব জাতি এসেছেন, নবী রসুলগণ থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত, পৃথিবীতে যত রাষ্ট্রনায়ক এসেছেন, পৃথিবীতে যত বিজ্ঞানী এসেছেন, যত শিক্ষিত সমাজ এসেছেন, যত মানুষ এসেছেন, যারাই পৃথিবীতে চলে গেছেন, কিয়ামত পর্যন্ত আসবেন, তাদের মধ্যে একমাত্র সত্তা, একমাত্র ব্যক্তি যার আদর্শ অনুসরণযোগ্য, যাকে ফলো করলে পরে যেই দেশের মানুষ ফলো করবে সেই দেশের মানুষ শান্তিতে থাকবে, যেই সমাজের মানুষ অনুসরণ করবে সেই সমাজ শান্তিতে থাকবে, যেই ফ্যামিলি অনুসরণ করবে সেই ফ্যামিলি শান্তিতে থাকবে, যেই ব্যক্তি অনুসরণ করবে সেই ব্যক্তি শান্তিতে থাকবে, এবং যেই রাষ্ট্রনায়ক রসুলের আদর্শকে গ্রহণ করবে তিনি শান্তিতে থাকবেন। তাকে কখনো জনগণের সামনে অপমানিত, অপদস্থ হওয়া লাগবে না। আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। পৃথিবীতে এমন কোনো মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আসেননি যাকে মানুষ অনুসরণ করবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কিছু সাহাবা ইকরাম আসলেন, এসে জিজ্ঞেস করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে আমাদেরকে কিছু বলেন, চরিত্র সম্পর্কে আমাদেরকে কিছু বলেন। মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে বললেন, তোমরা কি কোরআন পড়ো না? তারা বললেন, হ্যাঁ, অবশ্যই কোরআন পড়ি। তখন তিনি বললেন, কোরআন যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেটা, সুবহানাল্লাহ। যেটা কোরআন সেটা মুহাম্মদ, যেটা মুহাম্মদ সেটাই কোরআন। অর্থাৎ কোরআনের বাস্তব রূপ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলেন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেটাকে আমরা সুন্নতে রসুল বলি। এখানে সুন্নত বলতে ফরজের বিপরীতে, ওয়াজিবের বিপরীতে যে সুন্নত আছে সেই সুন্নত বোঝানো হয় নাই। অর্থাৎ ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, রসুল যা করেছেন, যা করতে বলেছেন, যা সমর্থন দিয়েছেন সবটাই এর মধ্যে শামিল, এটাকে বলে সুন্নত। আল্লাহ পাকেরও সুন্নত আছে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, সুন্নাতাল্লাহিল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবল। আল্লাহর সুন্নতের উপরে, মানে আল্লাহর নির্দেশের উপরে অগ্রবর্তী উম্মত যারা চলেছেন। ভাই, কথা না বললে একটু ভালো হয়, একটু দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের, কষ্ট নেবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বিপরীতে যারা যাবে তারা ধ্বংস হয়ে যাবে। ভারত উপমহাদেশের যিনি মুজাদ্দিদ ছিলেন, লক্ষ কোটি আলেম যাকে শ্রদ্ধা ভরে এখনো স্মরণ করেন, এবং তার সমকক্ষ আলেম এখনো পর্যন্ত কেউ আসেনি, আসবে বলে
মনেও হয় না। তিনি হচ্ছেন হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি। 1100 কিতাব লিখেছেন মুসলমানদের উপকারার্থে, সুবহানাল্লাহ বলবো না? তার সর্বশেষ খলিফা শাহ আবরারুল হক সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, যিনি বাংলাদেশে বহুবার এসেছেন। ঢাকা চট্টগ্রামের সমস্ত বড় বড় মাদ্রাসার মুহাদ্দিসিনে কেরাম মুহতামিম সাহেবগণ যার সোহবতে উঠা বসা করতেন, শাহ আবরারুল হক সাহেব রাহমাতুল্লাহি আলাইহি দুটি কথা বলতেন, সুন্নত কা রাস্তা আকমল হ্যায়, আজমল হ্যায়, আসহাল হ্যায়। তিনটা কথা বলছেন। যে মানুষ রসুলের জীবন আদর্শকে গ্রহণ করবে তার জীবন সহজ হবে, তার জীবন সুন্দর হবে, তার জীবন সফল হবে। সুবহানাল্লাহ বলেন। হুজুর যে একটু আগে বয়ান করেছেন, কাদ আফলাহাল মুমিনুন, সফল কাম মোমেন কারা, সাকসেসফুল মোমেন কারা, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিনের জীবনে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, ব্যবসা বাণিজ্য, লেনদেন, কাজ কারবার, মুআমালাত, মুআশারাত সব কিছুতে রসুলের আদর্শ কোনটা সেটা খুঁজে খুঁজে বের করবে আর নিজের বাস্তবায়ন করবে, তো সে তো আল্লাহর কাছে সবচেয়ে উচ্চ মর্যাদা পৌঁছে যাবে। আর যে রসুলের সুন্নতকে অবজ্ঞা করবে সে আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাবে। আল্লাহ ওয়ালা বলেন, সুন্নত কা রাস্তা আকমল হ্যায়, আজমল হ্যায়, আসহাল হ্যায়। আকমাল মানে রসুল যেটা বলেছেন সেটাই কমপ্লিট, এর মধ্যে আর কোনো ঢুকানোর কোনো প্রয়োজন নাই, সংযোজন আর বিয়োজনের কোনো প্রয়োজন নাই, বাড়ানোর কমানোর কোনো প্রয়োজন নাই। আছে নাকি ভাই বলেন? নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিয়েছেন, দেন নাই? আপনারা আওয়াজ দিচ্ছেন না যে দেন নাই? যে আজান আমরা এখন শুনতে পাচ্ছি সেটা কি বাংলাদেশে তৈরি আজান না মদিনা মুনাওয়ারায় তৈরি আজান? সেটাকে রসুলের সামনে পঠিত আজান নাকি রসুলের পরে আজান দেওয়া হচ্ছে? রসুলের সামনে যে আজান হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন, হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন, হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফের মুয়াজ্জিন ছিলেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম মদিনা শরীফের মুয়াজ্জিন ছিলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফের মদিনাতুর রাসূলের মুয়াজ্জিন ছিলেন, মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজান শুরু হয়েছে আল্লাহু আকবার শব্দ দিয়ে। কিয়ামত পর্যন্ত রসুলের এই আজান এভাবেই শুরু হবে। আবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে শেষ হবে। হাদিসের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মুয়াজ্জিন আজান দেয় তোমরা বলো ফাকুলু মিসলামা ক্বালাল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যেই শব্দ উচ্চারণ করে তোমরাও সঙ্গে সঙ্গে সেই শব্দ উচ্চারণ করো। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বললে তোমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে। এরপর আমি নবীর উপরে দরুদ শরীফ পড়বে, তারপর আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা আজানের দোয়া পড়বে। তারপরে তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান ওয়া নাবিয়্যা। এই কমপ্লিট আজানের জবাব দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ঈমানওয়ালা আজানের এই সুন্নত পদ্ধতি অবলম্বন করবে, হাল্লাত লাহু শাফাআতি ওয়া ফি রিওয়ায়াতিন ওয়াজাবাত লাহু শাফাআতি, ওই উম্মতের জন্য আমি নবীর সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। আর আমরা কি করি? আজান চলে আমরা কথা বলি, আজান চলে আমরা হুজুর দেখলে আসসালামু আলাইকুম বলি। আরে ভাই, আজান চলাকালীন সালাম দেওয়া নিষেধ। বলুন, আজান চলাকালীন সালাম দেওয়া নিষেধ, সালাম নেওয়া, আজান চলাকালীন কথা বলা নিষেধ। আজান চলাকালীন সুন্নত হলো চুপ থাকা, আজানের জবাব দেওয়া। বড় হুজুর আসছে, আসসালামু আলাইকুম মুসাফা করলেন, এটা আজানের সাথে বেয়াদবি, এটা সুন্নতের খেলাফ। আজকে আমরা সমাজে কি দেখতে পাই? রসুলের এই আজানকে বিকৃত করা হয়েছে। কথা ঠিক কিনা বলুন? আমাদের চট্টগ্রাম শহরে অনেক মসজিদে আমরা শুনতে পাই, আজানের শুরুতে মুয়াজ্জিন আজান মাইক অন করার পরে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। বলে যে আপনারা শুনেন নাই?
হযরত বেলালের আজান কি এভাবে শুরু হয়েছিল? কথা বলেন, বুঝে থাকলে বলেন। আর কারো যদি আমার কথা পছন্দ না হয় আপনি হাত তুলবেন, আমি সম্মানের সঙ্গে আপনার কথার জবাব দেব। রাসূলের আজানের মধ্যে কি শুরুটা এভাবে ছিল? তার মানে কি হলো? আমাকে যে বিষয় দেওয়া হয়েছে বেদাত, বেদাত এটা অনেক প্রশস্ত বিষয়, আমি পুরোটা বলার কোনো সময় এখানে পাবো না। সংক্ষিপ্ত করে বলি, যেই লোক রসুলের সুন্নত সাহাবায়ে কেরাম যেভাবে করেছেন, যুগে যুগে তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মাই মুজতাহিদিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, সলফে সালেহিন, আগেকার উলামায়ে কেরাম যেভাবে রসুলের আজানকে পালন করেছেন, সেভাবে আজান পালন না করে নতুন পদ্ধতি আবিষ্কার করার নাম হলো বেদাত। নতুন পদ্ধতি আবিষ্কার করার নাম হলো বেদাত। বেদাতের কত জঘন্য কথা আছে, তার মধ্যে একটা কথা হলো বেদাত করার অর্থ হলো আমার নবী বুঝেন নাই। নাউজুবিল্লাহ বলেন। আমার নবীর কাজ কমপ্লিট হয় নাই। সুন্নত কা রাস্তা আকমাল হ্যায়, সুন্নতের রাস্তা হলো কমপ্লিট রাস্তা। এখানে কোনো বাপের বেটার সাহস নাই কোনো কিছু প্রবেশ করানোর, কোনো কিছু বাহির করানোর। আচ্ছা বলেন, আগামীকালকে যদি লাগবিও মসজিদের মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে, হাইয়া আলাল ফালাহ বাদ দেয়, তার আজানকে আপনারা শুনবেন? কেন? রসুলের আজান থেকে কমানো হয়েছে। আর আব্দুল হামিদ মসজিদের মুয়াজ্জিন যদি আগামীকালকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ দুইবার দুইবার না বলে চারবার চারবার বলে, আপনারা কি এই মুয়াজ্জিনকে রাখবেন? সহজ কথা। রসুলের আদর্শের মধ্যে প্রবেশ করানোর অর্থই হলো রসুলের উপর একটা অপবাদ দেওয়া। নাউজুবিল্লাহ বলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর অপবাদ দেওয়া, সোয়া লক্ষ সাহাবায়ে কেরামের উপর অপবাদ দেওয়া, যুগে যুগে লক্ষ লক্ষ আলেম, হাফেজ, মুফতি, মুহাদ্দিস, আইম্মাই মুজতাহিদিন, মুহাদ্দিসিন, ইমাম বুখারীর উপর অপবাদ দেওয়া, ইমাম মুসলিমের উপর অপবাদ দেওয়া, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, আইম্মাই আরবা'র উপর অপবাদ দেওয়া, যা আপনারা বুঝেন নাই আমরা বুঝছি। নাউজুবিল্লাহ বলেন। বেদাতের অর্থ হলো এটা। প্রকারান্তরে রসুলের উপর অপবাদ, সমস্ত গোটা উম্মতের উপর অপবাদ। সুন্নত কা রাস্তা আকমাল হ্যায়, আজমাল হ্যায়। সুন্নত হলেই সুন্দর, সুন্নতই সুন্দর। সুন্নত কা রাস্তা আজমাল হ্যায়, সবচেয়ে সুন্দর। আমরা বিবাহ শাদী করি, সন্তানদেরকে বিবাহ শাদী করাই, আমাদের সমাজে বিবাহ শাদী হয়। বিবাহ একটা রসুলের সুন্নত। খুতবার সময় হুজুর বলে আন নিকাহু মিন সুন্নতি, নেকাহ হলো রসুলের সুন্নত। রসুলের সুন্নত পালন করতে গিয়া কতগুলো হারাম কাজে আমি জড়িত হচ্ছি, রসুলের কতগুলো সুন্নতকে জবাই করতেছি, রসুলের সুন্নতের বিবাহ করাচ্ছি, মসজিদে গিয়া বলছি হুজুর রসুলের সুন্নত মতে আগদ পরাইয়া দেন, আর ক্লাবে গিয়া বৌমারে সাজাইয়া নারী পুরুষ সবার সামনে প্রদর্শনীতে দিয়ে দিছি। নাউজুবিল্লাহ বলেন। এখানে তো সুন্নত নাই, বরং হারামে লিপ্ত হলাম। পরিচয় দেয় আমি নবাব সলিমুল্লাহর নাতি। নবাব সলিমুল্লাহর নাতি রাস্তায় বসে ভিক্ষা করে। পরিচয় দেয় আমি শ্রেষ্ঠ নবীর উম্মত, কিন্তু কাজ করতে গিয়া কাফের মুশরিকদের অনুসরণ করি। এটা কি নবীর আদর্শ বাস্তবায়ন হলো? যেই বিবাহের মধ্যে রসুলের সুন্নত আছে, আল্লাহর কসম সেই বিবাহ কখনো ভাঙবে না। যেই বিবাহের মধ্যে রসুলের সুন্নত আছে, গাছ লাগাইলাম মান্দার গাছ, আমি মনে মনে আশা করি ফজলি আম, এটা কি কখনো সম্ভব? আমি বিবাহের সময় আল্লাহর নারাজির সব কাজগুলো করলাম, যৌতুক নিলাম, যৌতুক দিলাম, নারী পুরুষের অবাধ মেলামেশার সুযোগ করে দিলাম, আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যত কাজ আছে সবটা করলাম। করার পরে আমি বলি আল্লাহ আমাদের এই দম্পতির মধ্যে একটা নেককার সন্তান দান করো। নেককার সন্তান আসবে নাকি? আসবে না। কথাগুলো তিক্ত হলেও সত্য। এই জন্য রসুলের এই পবিত্র মাহে রবিউল আউয়াল মাসের সবচেয়ে বড় মেসেজ হলো আমি রসুলকে কতটুকু অনুসরণ করেছি। পরিচয়টাই দেয় আমি নবাব সলিমুল্লাহর নাতি, কিন্তু নবাব সলিমুল্লাহর নাতি তো রাস্তায় ভিক্ষা করতে পারে না। আমি তো সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করি, কিন্তু আমি আবু লাহাব, আবু জাহালকে আবার কিভাবে অনুসরণ করি? এটা কি দ্বিচারিতা হলো না? দ্বিমুখিতা হলো না?
একটার বিপরীত আরেকটা হলো না। সুন্নত কা রাস্তা আসহাল হ্যায়, সুন্নতের রাস্তা হলে সবচেয়ে সহজ। সহজ কিভাবে? চট্টগ্রামের একজন সর্বজন শ্রদ্ধেয় আলেমে দিন ছিলেন, বুজুর্গ আলেমে দিন, জামিয়া ইসলামিয়া পটিয়ার সদরে মোহতামিম, হাজারো আলেমের ওস্তাদ আলী আহমদ বলবি শাহ হুজুর রহমতুল্লাহি আলাই, তিনি বলতেন বিবাহ শাদী একটা ছোট্ট নদী নালা ছিল। কি ছিল? ছোট্ট নালা ছিল। এই পাশে এক পা দিলে লাফ দিয়া ও পাশে যাওয়া যেত। আমরা এটাকে কাটতে কাটতে কর্ণফুলী নদী বানিয়েছি, পদ্মা নদী বানিয়েছি। এখন নৌকা সাম্পান ছাড়া পাড়ি দেওয়া যায় না। ওনার উদাহরণটাকে বুঝে আসতে ভাই, কষ্ট আমরা নিজেরাই নিজেরার কাজ বাড়িয়ে নিয়েছি। মেয়ে পক্ষের কোনো খরচ নাই, জামাই মহরানা দিবে, অলিমা করবে, সুন্নত এটা বলে। আর আমরা উল্টা করে সব খরচ মেয়ের পক্ষেরও দিয়ে দিয়েছি। আর একজন মেয়ের বাবা যখন মেয়ে বড় হয়, মেয়ের বাবার টেনশনে ঘুম হয় না, লাখ লাখ টাকা কোথার থেকে জোগাড় করব, আমার মেয়েকে কিভাবে বিবাহ দিব। এখন আমরা কষ্টের মধ্যে পড়ে গেছি। বিবাহ শাদী একটা সহজ জিনিস ছিল, আমরা এটাকে কঠিন করে ফেলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আ'জামান নিকাহি বারাকাতান আইসারুহা মাউনাতান, রাওয়াহু তিরমিজি ওয়া গায়রুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সবচেয়ে বরকতপূর্ণ নিকাহ হলো, বিবাহ হলো ওই বিবাহ যে বিবাহের মধ্যে খরচ কম হয়। সুবহানাল্লাহ বলেন। এখন আমরা খরচ কম করি না বেশি করি? মনে রাখবেন, যে সমাজে বিবাহ সহজ হবে সেই সমাজে জেনা কঠিন হবে। এগুলো মক্তবের বাচ্চাদের মতো মুখস্থ করার জন্য বলবো আমি, পেশাদার ওয়াইজের মতো ওয়াজ করতে আসি নাই। এমন কথা বলতে হবে যেটা আমার ফায়দা হয়, আপনার ফায়দা হয়, সমাজের ফায়দা হয়। আবার বলেন, যে সমাজে বিবাহ শাদী কঠিন হবে সেই সমাজে জানা কি হবে? সহজ হবে। যেই সমাজে বিবাহ শাদী সহজ হবে সেই সমাজে জানা কঠিন হবে। এই জানার আস্তানা ফয়েজ লেখা আছে কি নাই? কথা বলেন না, আছে কি নাই? সারা চট্টগ্রাম থেকে আমাদের এখানে লানতের কাপলগুলো আসে কি আসে না? এটার জন্য সম্মিলিত উদ্যোগ নিতে হবে, এলাকাবাসীকে সোচ্চার হতে হবে। আমাদের সম্মানিত খতিব সাহেব মাওলানা মাহাদি সাহেব আমাকে বলেছেন, আমি আমার মসজিদে আলোচনা করেছি, মুসল্লিরা বলছেন হুজুর আপনারা খতিব সাহেবরা উদ্যোগ নেন। আজকেই সুবর্ণ সুযোগ এই মাহফিলে উদ্যোগ নেওয়ার। এই মাহফিলে উদ্যোগ নিতে হবে, শপথ করতে হবে, আমার আপনার ডানে বামে কোনো নোংরামি চলতে দেওয়া যাবে না, কোনো নোংরামি এই এলাকায় হবে না। ঠিক কিনা বলুন? আপনি হোটেল করেন, ব্যবসা করেন, মানুষ আসবে, মুসাফিররা আসবে, ঘুমাবে, কিন্তু অবৈধ কার্যকলাপ হতে পারবে। অবৈধ কার্যকলাপ হলে আল্লাহর রহমত নাজিল হবে না, নাকি গজব নাজিল হবে? সুতরাং আমরা যদি বাধা না দেই তাহলে আমাদের উপরও আল্লাহর গজব আমাদেরকেও শামিল করে নেবে। প্রিয় হাজরিন, সুন্নত কা রাস্তা আকমাল হ্যায়, আজমাল হ্যায়, আসহাল হ্যায়। সহজ হলো সুন্নত। বিবাহ শাদীকে আমরা কঠিন করে ফেলেছি। ছেলে 30 বছর বয়স হয়ে যায়, বাবাকে জিজ্ঞেস করে বিবাহ করাচ্ছেন না কেন? বাবার উত্তর হলো, ছেলে প্রতিষ্ঠিত হোক, নিজের পায়ে নিজে দাঁড়াক, তারপরে বিয়ে করাবো। আর আমাদের উস্তাদরা কি বলতেন? আমরা যখন বুখারী শরীফ যে উস্তাদের কাছে পড়েছি, মাওলানা আব্দুল জলিল সাহেব রহমতুল্লাহ আলাই, জামিয়া মুজাহিদুল উলুমের শাইখুল হাদিস এবং মুহতামিম, হুজুর আমাদেরকে একটা ওয়াদা নিয়েছেন, বাবারা তোমাদেরকে বলবো দাওরায়ে হাদিস পাশ করে বাড়িতে গিয়ে চাকরি হোক বা না হোক আগে বিয়ে করে নিবা, দেখবা যে তোমার চাকরি তাড়াতাড়ি হয়ে যাবে। বরকতের ব্যবস্থা কে করে দেবেন? আল্লাহ কোরআন শরীফে বলেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। ওয়াহ ওয়াহ মেরে আল্লাহ, আমার আল্লাহ কি বলেন, হে অভিভাবকরা, তোমরা যুবক এবং যুবতীদেরকে সময় হয়ে গেলে বিবাহ করিয়ে দাও। ইয়াকুনু ফুকারা, যদি তারা আর্থিকভাবে অসচ্ছল হয়, আমি আল্লাহর নিজ কুদরতে তাদেরকে আর্থিক সচ্ছলতা দান করব। সুবহানাল্লাহ বলেন। আর্থিক সচ্ছলতা আসলে বিয়ে করব, নাকি আর্থিক সচ্ছলতা টেনে আনার জন্য বিবাহ করব? আর্থিক সচ্ছলতা টেনে আনার জন্য বিবাহ করব। বিবাহ করলেই আর্থিক সচ্ছলতা আসবে, না করলে আসবে না।
প্রিয় হাজরিন, আমার পঠিত আয়াতের দ্বিতীয় অংশ হলো ওয়ালাম্মা রাআল মুমিনুনা আল আহজাব ক্বালু লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীর আদর্শকে সর্বোত্তম আদর্শ হিসাবে গ্রহণ করবে ওই সমস্ত মানুষেরা যারা আল্লাহর সামনে উপস্থিত হওয়ার আশা রাখে। আমরা কি আল্লাহর সামনে উপস্থিত হব না? আমাদের প্রতিটা কাজের জন্য জবাবদিহি করতে হবে না? আরে ভাই, আসমানে গিয়ে হাসরের ময়দানে জবাবদিহি করবেন, এটা পরে রাখেন। এই দুনিয়াতে গত 15 বছর যা কিছু হয়েছে, যে অহংকার আর দাম্ভিকতাপূর্ণ কথাগুলো বলছে, দুনিয়ার মানুষের প্রযুক্তি সবটাকে রেকর্ড করে রাখছে এবং এগুলো এখন অনলাইনে ভাসছে আর মানুষ হাসছে। পালাবো না, পালাবো না, কি কি নতুন নতুন ডায়লগ, কি